এ বিষয়ে আরও জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, কৃষকরা ধান ঘরে তুলতে পারছে না এরকম একটি সংবাদ আমরা পেয়েছি। এই ক্ষয়ক্ষতি মোকাবেলায় কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো সহায়তা করা হয়েছে কিনা? তানি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে আমরা যেটি দেখেছি টানা 3 দিনের যে বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টির কবলে কিন্তু ঝালকাঠি জেলার অধিকাংশ যে ধান ক্ষেত রয়েছে সেই ধান ক্ষেতগুলো পানিতে তলিয়ে গেছে এবং কৃষকের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু মেলাইন হয়ে গেছে বৃষ্টির পানিতে। তবে আমরা যে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং কৃষকদের সাথেও যোগাযোগ করেছি, তবে কৃষকরা কিন্তু বারবারই বলছেন যে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যে আমাদের ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির ফলে কিন্তু আমরা কৃষি বিভাগ থেকে তেমন কোনো সহায়তা পাই না। তবে কৃষি বিভাগ কিন্তু বারবারই বলছেন যে তারা কৃষকদের পাশে আছেন এবং কৃষকদের সহযোগিতা করছেন। চলতি মৌসুমে যে বোরোর আবাদ হয়েছে ঝালকাঠি জেলায় প্রায় 14,000 হেক্টর জমিতে, এর ভিতরে কিন্তু পুরোপুরি নষ্টর পর্যায়ে 7 হেক্টর জমির যে ধান। তবে ইতিমধ্যে কৃষকদের যে ধান ঘরে তোলার যে বিষয়টি সেটিও পারছেন না। এখানে শ্রমিকের ব্যাপক সংকট রয়েছে, এজন্য যে ধানগুলো এখন পানিতে নিমজ্জিত রয়েছে তারা কিন্তু সেটি ঘরে তোলার কোনো প্রতিক্রিয়া মানে তারা পাচ্ছে না। তবে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি, কৃষি বিভাগ বলছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছেন সেই ব্যাপারে তারা নিরূপণের জন্য কাজ করছেন মাঠ পর্যায়ে। তবে কৃষকরা বলছেন যে ক্ষতির পরপরে যে কৃষি বিভাগের তেমন লোকজনও তাদের সাথে যোগাযোগ করেনি। তবে কৃষি বিভাগের যে বারবার আশ্বাস থাকে তাদের সহায়তা করা হবে, সেই ব্যাপারে কোনো সহযোগিতা পায় না বলেই কৃষকদের অভিযোগ রয়েছে। তবে কৃষি বিভাগ বলছে যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের কি করা যায় সে ব্যাপারে তারা দেখছেন। তবে বারবার যে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা, কৃষি পর্যায়ে যারা কাজ করেন তারা কিন্তু খেটে খেয়ে যে দেশের উন্নয়নের জন্য চাল উৎপাদনের জন্য যে কাজ করেন সেটি কিন্তু বারবার ব্যাহত হচ্ছে। এই জেলার কৃষকরা কিন্তু তেমন কোনো সহায়তা পাচ্ছে না এবং তারা এখন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা যে ধান ঘরে যে তুলবেন সেই ধানের যে খরচা সেই খরচা কিন্তু তারা পোষাতে পারবেন না, এই জন্য তারা শ্রমিকও নিতে পারছেন না। তা নেই। ধন্যবাদ আপনাকে।